আলাইকুম, আমি নুরুজ্জামান। এসএসসি ব্যাচ 2025 মাধ্যমিক গণিত বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের আমি আজকে 2019 সালে চট্টগ্রাম বোর্ডের এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন এসেছিল। আমি আজকে সেটার সমাধান করব। অবশ্যই প্রশ্নটা ডান পাশে তুলে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা আছে b+1/b = 5 এবং p⁴ = 119 - 1/p⁴ দেওয়া আছে। এই দুইটা মানকে কাজে লাগিয়ে আমরা খ এবং গ নম্বর অঙ্কটা করবো। বাট ক নম্বর অঙ্কটা এই দুইটা মান আমাদের ইউজ হবে না, সরাসরি এখানে যেটা বলা হয়েছে উৎপাদকীয় বিশ্লেষণ করতে। তো চলুন আমরা লিখে নেই। ক নম্বর প্রদত্ত রাশি m⁴ - 7² + 1। দেখুন এখানে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি, m² তারপর হোল স্কোয়ার প্লাস 70 2m² 1 m² বলতে ভিতরে a এটা, আর 1 বলতে b, এরপরে প্লাস 1² এখানে একটা হিসাব করতে হবে। দেখুন 2m² এখানে আছে, বাট এখানে আছে -7²। এমনভাবে একটা এখানে সংখ্যা নিতে হবে যেন এখানে আমি -7² পাই। দেখুন আমি যদি -9m² থেকে 2m² বাদ দিই তাহলে কিন্তু আমি -7² পাবো। এই অংশটা কিন্তু a+b² এর সূত্র হয়েছে। এই জন্য আমরা লিখতে পারি m² + 1² মাইনাস, এটাকে আমরা ছোট করে এইভাবে লিখতে পারি 3m²। এবার দেখুন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, কারণ এটা পুরো অংশটা a এবং এটা পুরো অংশটা b। তাহলে আমরা লিখতে পারি হলো m² + 1 মাইনাস আমরা লিখতে পারি হলো 3m, অথবা প্লাসও দিতে পারি আমরা, কারণ a + b ইন্টু যেহেতু এটা প্রথমে আছে এই জন্য আমরা লিখি m² + 1 + 3m। এরপরে আমরা লিখতে পারি m² + 1 মাইনাস আমরা লিখতে পারি হলো 3m। এই রাশিগুলোকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো m² + 3m + 1, আর এটাকে আমরা লিখতে পারি হলো m² মাইনাস হলো 3m প্লাস হলো 1। তো দেখুন এইটা হলো আমাদের এই উৎপাদকীয় বিশ্লেষণের অ্যান্সার। সুতরাং আমরা এটা অ্যান্সার লিখতে পারি। তো আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। দেখুন খ নং প্রশ্ন সমাধান করার জন্য মান দেওয়া আছে b+1/b = 5 এবং প্রমাণ করো যে b⁸ - 1 / b⁴ = 115√21। এটা প্রমাণ করতে হবে। তার আগে কিছু কথা বলিনি, যখন আমাদের প্রশ্নের মধ্যে এই ধরনের প্রশ্নগুলো থাকবে b⁸ - b⁴ এই ধরনের মানগুলো দেওয়া থাকবে। দেখুন এটা ইকুয়াল টু কিন্তু আমরা এটা লিখতে পারি b⁸ / b⁴ - 1/b⁴। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা লিখতে পারি b⁴ - 1/b⁴। এই অংশটা ইকুয়াল টু কিন্তু আমরা ভেঙে এইভাবে লিখতে পারি b² মাইনাস 1/b²। দেখুন এটা ইকুয়াল টু আমরা a + b * a - b লিখতে পারি b² + 1/b², আর এখানে পাচ্ছি b² - 1/b²। তো দেখুন এটা লাইন ইকুয়াল টু এটা লেখা যায় b² + 1/b², এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এবং এটা ইকুয়াল টু লেখা যায় b + 1/b আর b - 1/b লেখা যায়। তার মানে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমার b + 1/b এর মান লাগবে, b - 1/b এর মান লাগবে, b² + 1/b² এর মান লাগবে। মানে তিনটা মান যখন আমি পাবো তখন আমি এই b⁸ - 1 / b⁴ এই প্রশ্নটার সমাধান আমি করতে পারবো। তো দেখুন এই তিনটা মানের মধ্যে আমার একটা মান দেওয়া আছে b + 1/b = 5 দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে। এখন আমাকে মান বের করতে হবে b - 1/b এবং b² + 1/b² এর মান বের করতে হবে। এই দুটা মান পাইলে আমি সরাসরি এখানে মান বসাই দিয়ে প্রশ্নটা মিলিয়ে দিতে পারবো। তো চলুন আমরা মানটা বের করি। প্রথমত যে মানটা আমরা বের করব b - 1/b = এই মানটা বের করব। দেখুন b + 1/b = √5 দেওয়া আছে, আর আমরা এখানে লিখতে পারি হলো আমরা জানি হলো b - 1/b² ইকুয়াল টু আমরা লিখতে পারবো b + 1/b²। এখানে লিখতে পারবো মাইনাস হলো 4ab, a বলতে b 1/b, কারণ আমরা এরকম একটা অনুসিদ্ধান্ত জানি যে a মাইনাস হলো b² ইকুয়াল টু লেখা যাবে a + b² মাইনাস 4ab। তাহলে আলটিমেটলি আমরা এটা পেয়ে যাব b - 1/b এর মানটা। তো এবার দেখুন বা আমি এখানে লিখতে পারি হলো b - 1/b² ইকুয়াল টু আমি এখানে লিখতে পারি এটার মান দেওয়া আছে আমাদের হলো 5, তার মানে 5 এর উপর স্কোয়ার মাইনাস এখানে হলো 4। দেখুন এটা কেটে দিলাম তাহলে 4। এরপরে বা আমরা পাইলো b - 1/b² ইকুয়াল টু পাচ্ছি 5 × 5 = 25 বিয়োগ হলো 4। এরপরে আমরা বা লিখতে পারি হলো b - 1/b, এই স্কোয়ারটা ওই পাশে পার হয়ে গেলে √ওভার হয়ে যাবে, 25 থেকে 4 বিয়োগ করলে আমরা পাবো 21। তার মানে আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি হলো b - 1/b = √21। আচ্ছা, এই মানটা যদি আমরা পাই তাহলে আমরা কিন্তু b² - 1/b² এর মানটা কিন্তু অবভিয়াসলি পেয়ে যাব। অতএব আমরা এখন লিখবো হলো, এখন আমরা এটা লিখতে পারি এখন b² - 1/b² ইকুয়াল টু লেখা যাবে হলো আমাদের হলো b
প্লাস ওয়ান বাই বি, আর একটা মান পাইতে পারি বি মাইনাস ওয়ান বাই বি। তো দেখুন এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি 5, আর বি মাইনাস ওয়ান বাই পি এর মান পেয়েছি আমরা রুট ওভার পাইছি 21। এটাকে যদি আমরা ইকুয়াল করি তাহলে 5 রুট ওভার 21 আমরা পাবো। তো দেখুন বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু পাইলাম 5 রুট ওভার 21 আমি পাইলাম। তো এইটা যদি আমি পাই তাহলে এখন আমরা যে কাজটা করতে হবে সেটা বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারের মানটা আমরা খুঁজে বের করবো কোথায় আছে। সুতরাং আমরা লিখতে পারি এখানে আবার এই কথাটা লিখতে পারি, আবার আমরা জানি হলো বি স্কোয়ার প্লাস হলো ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো বি প্লাস ওয়ান বাই বি হোল স্কোয়ার মাইনাস আমি লিখতে পারবো হলো এখানে 2ab লিখতে পারবো। 2a বলতে বোঝানো হবে এখানে বি আর এবং ওয়ান বাই বি, কারণ আমরা জানি এখানে একটা ফর্মুলা এটা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে হলো এ প্লাস হলো বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আমরা অনুসিদ্ধান্ত পড়েছি, ওই অনুসিদ্ধান্তটাই আমরা এখানে ইউজ করতেছি। দেখুন এখন বি প্লাস ওয়ান বাই বি এর মানটা আমরা কত পেয়েছি এখানে দেখুন আলটিমেটলি কিন্তু এখানে আমরা 5 পেয়েছি। তাহলে আমরা যদি এখানে 5 পাই তাহলে মাইনাস 2 ab কেটে গেল, তাহলে 2 ইকুয়াল টু কত, পাশা 25 হচ্ছে, 25 বিয়োগ 2, তাহলে আমরা ইকুয়াল যদি আমরা টানি তাহলে পাবো আমরা হলো এখানে 25 থেকে 2 বিয়োগ করলে আমরা 23 পাইছি। সুতরাং আমরা কিন্তু মান অলরেডি সবগুলাই পাইলাম, বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ারের মান পাইছি, এরপরে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ারেরও মান পাইলাম, সবই মান পাইলাম। এখন আমরা সরাসরি এই অঙ্কটা লেফট সাইড দিয়ে আমরা শুরু করবো। তাহলে আমরা চাইলে এখান থেকে অঙ্কটা শুরু করতে পারি। তাহলে লেফট সাইড ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, বি টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড হলো বি টু দি পাওয়ার 4। এইটা ইকুয়াল টু আমি শো করবো 115, দেখি আমরা দেখাইতে পারি কিনা। তো দেখুন এই লাইনটাকে ইকুয়াল টু লেখা যায় বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 8 বাই বি টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস 1 বাই আমি বি টু দি পাওয়ার 4 পাইলাম। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে পারি আমরা হলো, দেখুন এরপরে ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, বি স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার, এটা আমরা করতে পারি। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার, এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এটা একটা ফর্মুলা বসেছে আবার এটা ফর্মুলা বসেছে, তার মানে আমরা লিখতে পারি হলো বি প্লাস 1 বাই বি বসাইতে পারি, এখানে বসাইতে বি মাইনাস 1 বাই বি বসাইতে পারি। দেখুন বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ারের মান আমরা কিন্তু অবভিয়াসলি আগে পেয়েছি হলো 23 ইন্টু বি প্লাস 1 বাই বি এর মান কিন্তু আমরা পেয়েছি আগে কিন্তু হলো 5 পেয়েছি, ইন্টু বি মাইনাস 1 বাই বি এর মান কিন্তু আমরা পেয়েছি হলো রুট ওভার হলো 21। তো গুণ করি তাহলে পাবো হলো 3 5 15, 5 5 দুগুণে 10, 10 আর 11 রুট ওভার এখানে পাইতে পারি আমরা 21। সুতরাং 115 রুট ওভার 21 আমরা এটা অলরেডি পেয়ে গেছি, কারণ এটাই আমাদের রাইট সাইড। সেই ছিল এই প্রশ্নের মধ্যে সমান সমান আমরা এখানে লিখতে পারি রাইট সাইড, ব্র্যাকেটে লিখতে পারি প্রুফ। তো এই গেল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো এরপরে আমরা যেটা করবো সেটা গ নম্বর প্রশ্নের সমাধান করবো। তো চলুন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি। মান দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, এবং প্রমাণ করতে হবে আমাকে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু 0। তো দেখুন আমরা ওই প্রমাণটা এখান থেকেই নিয়ে আসবো, আমরা এখানে কাজ শুরু করতে পারি। দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4, আমরা এখানে বা চিহ্ন দিয়ে অঙ্ক করার কাজটা শুরু করতে পারি, বা আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 4 এই মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ভিতরে ঢুকলে হয়ে যাবে প্লাস, আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু লিখতে পারি হলো 119। আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি, এরপরে দেখুন আমরা একটু ভাঙলাম, ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো 119, বা এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইতে পারি। আমরা এখানে লিখতে পারি হলো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, এখানে মাইনাস হলো 2ab মানে পি স্কোয়ার 1 বাই পি স্কোয়ার, তার মানে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b বসে, তার মানে আমরা এই যে এটা যে ফর্মুলা আছে অনুসিদ্ধান্ত সেটা আমরা লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখুন ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে হলো 119, এরপরে হলো বা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার, দেখুন এটা কেটে দিতে পারি, এ মাইনাস 2 ওই পাশে চলে গেলে হয়ে যাবে আমাদের হলো প্লাস 2। এরপরে দেখুন আমরা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে হলো 121, বা আমরা এখানে লিখতে পারি হলো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 11-এর উপর আমরা স্কোয়ার লিখতে পারি, বা দেখুন উভয় দিকের স্কোয়ার যদি আমি বাদ দিই তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু আমি পাবো 11। দেখুন একটা কথা বলিনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এটাও লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এখন এই ফর্মুলাটা ইউজ করবো এখানে। দেখুন পি প্লাস তাহলে 1 বাই এখানে লিখতে হবে মাইনাস,
তাহলে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস আমরা এখানে লিখতে পারি টু, এ বলতে হলো পি, ওয়ান বাই পি হলো বি, ইকুয়াল টু হলো 11। দেখুন আমরা এখানে লিখতে পারি পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু 11, এটা কেটে গেলে এই প্লাস টু এই পাশে পার হয়ে গেলে মাইনাস টু হবে, ইকুয়াল টু দেখুন পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু 11 থেকে 2 বিয়োগ করলে হবে 9। এরপরে দেখুন পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখুন আমরা 3-র উপর স্কোয়ার করতে পারি, মানে এই স্কোয়ার আর এই স্কোয়ার যদি আমরা বাদ দিই, উভয় দিকের স্কোয়ার যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো বাদ পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু কিন্তু আমরা এখানে 3 লিখতে পারবো। আচ্ছা, পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু যদি আমরা 3 লিখতে পারি, এখন আমরা যেটা কাজ করব উভয় দিকে ঘন করতে পারি। দেখুন পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু 3, উভয় দিকে যদি আমরা ঘন করি তাহলে এখানে কিউব দিতে পারবো এবং এখানেও কিউব দিতে পারবো। এরপরে দেখুন আমরা এখন এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসাবো, তার মানে লিখতে পারি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি, মানে এই ফর্মুলা নিতে আমরা, তাহলে এ কিউব মাইনাস আমরা লিখতে পারবো 3a স্কোয়ার, এ স্কোয়ার বলতে পি এবং হলো বি বলতে 1 বাই পি, এরপরে হলো প্লাস হলো 3ab স্কোয়ার মানে 1 বাই পি স্কোয়ার মাইনাস হলো বি কিউব, তাহলে বি কিউব কি হচ্ছে তাহলে 1 বাই পি হোল কিউব। এরপরে দেখুন ইকুয়াল টু 3-এর উপর কিউব মানে আমরা লিখতে পারি এখানে হলো 27। এরপরে দেখুন পি কিউব এবং 1 বাই পি কিউবটা আমরা যদি এক পাশে নিতে পারি, পি কিউব মাইনাস তাহলে কি হচ্ছে 1 বাই পি কিউব মাইনাস আমরা এখানে লিখতে পারি 3 এই পি স্কোয়ার মানে এখানে একটা পি পাইতে পারি 3p, এরপর হলো প্লাস এই পি স্কোয়ার নিচে একটা পি থাকলো, তার মানে 3 তাহলে 1 বাই পি পাইতে পারি ইকুয়াল টু আমি পাইতে পারি এখানে হলো 27। এরপরে দেখুন তাহলে হলো পি কিউব, এরপরে হলো কি মাইনাস তাহলে কি 1 বাই পি কিউব, এখানে 3 যদি কমন নেই আমরা পাবো হলো পি মাইনাস হলো 1 বাই পি ইকুয়াল টু আমি পাবো হলো 27। দেখুন পি মাইনাস 1 বাই পি এর আমাদের একটা এখানে মান ছিল, এই মানটা আমরা এখানে অবভিয়াসলি বসাইতে পারি। দেখুন এইখানে একটা মান আছে আমাদের পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 3 লেখা যাবে, তাহলে এই মানটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি যদি পারি। তাহলে পি কিউব মাইনাস তাহলে কি আছে 1 বাই পি কিউব, এবার দেখুন তাহলে মাইনাস তাহলে 3, তাহলে পি মাইনাস 1 বাই পি এর মানটা 3 বসাই দিলাম ইকুয়াল টু আমি পেলাম হলো 27। এরপরে দেখুন তাহলে পি কিউব মাইনাস তাহলে 1 বাই হলো পি কিউব ইকুয়াল টু 3 3 9, এখানে পেলাম আমি 27, বা আমি এখানে লিখতে পারি পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। এবার দেখুন তাহলে 27 এই 9 ওই পাশে চলে গেলে কি প্লাস 9 হয়ে যাবে, বা তাহলে পি কিউব মাইনাস তাহলে 1 বাই পি কিউব ইকুয়াল টু আমি পাইছি এখানে 36। এবার দেখুন আমি যদি পি কিউবকে লসাগু করি তাহলে কিন্তু আমি পাবো হলো পি কিউব আর পি কিউব গুণ হয়ে যাবে, তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1, পি কিউব বাদ গেলে এখানে 1 হবে, তার মানে 1 হবে ইকুয়াল টু আমি এখানে পাইতেছি 36। এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে অতএব দিয়ে আমি এখানে লিখতে পারি, বা আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু হলো 36 পি কিউব। এখন 36 পি কিউব আমরা ভিতরে ঢুকেলে মাইনাস পেয়ে যাবো, তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস কত আছে 36 পি কিউব। এটা কিন্তু ছিল আমাদের হলো রাইট সাইড, তার মানে আমরা লিখতে পারি রাইট সাইড ব্র্যাকেটে আমরা লিখতে পারি হলো প্রুফ, সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, এটা আমি প্রুফ করে দিয়ে দিলাম। তাহলে এটাই ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের সমাধান। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।